মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয় তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে $108.68 এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $108। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম 18% এবং ডব্লিউটিআই এর দাম 20% বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের বাজারে বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বাড়ছে তেলের দাম। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের 20%ই এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ প্রণালী না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। গত 28 তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজে ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি). ইতিমধ্যে কয়েকটি জাহাজেও হামলা করা হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে গত 28 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত অন্তত 10টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $100 পৌঁছেছিল। সূত্র বিবিসি।